এটাই যাবো এক মেয়ে হারাইছে, সেই সখী তো সামলাইতে পারি না এখনো। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার সন্তানটাকে যদি আপনারা কেউ দেখেন তাইলে আমাকে একটু খোঁজ দিয়েন। আপনাদেরও তো সন্তান আছে না, আপনারাও তো মা, বুঝতে পারতেছেন আমি এক সন্তান হারাইছি, আমার আরেক সন্তান আজকে 25 দিন থেকেও পাই না। যদি আপনারা একটু খোঁজ পান, আপনাদের কাছে আমার সবার অনুরোধ লাগে, আপনারা আমার সন্তানটার খোঁজ দিয়েন আর বেশি বেশি করে এটা শেয়ার করে দিয়েন, আমি যেন আমার সন্তানকে ফেরত পাই। আপনাদের কাছে এটাই অনুরোধ। প্রিয় দর্শক, একজন মাই জানে তার সন্তানের বেদনা। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তানকে হারিয়ে দীর্ঘ 25 দিন যাবৎ মানবতার জীবন যাপন করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ছবি আমার হাতে, এই ছেলেটার নাম লিমন। আজ থেকে 25 দিন আগে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে এই ছেলেটি। বের হওয়ার পরে আসলে কি হয়েছে আমরা একটু বিস্তারিত তার মুখ থেকে শুনবো। মাদ্রাসা থেকে ছেলেটা আসলে কোথায় গেল? মাদ্রাসা থেকে বাসায় আসছিল, বাসায় আসার পরে কই যে গেছে আর কোনো খোঁজ নাই। বাসা মানে কি ঘরে আসছিল? না না, রাস্তায় 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 আমার মেয়ে ওরে দেখছে, আমি দেখি নাই। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 18 বছর। আমার মেয়ে কলেজে পড়ে। কলেজে পড়তেছে, আর ছেলে হইলো মাদ্রাসায় পড়ে। ছেলে মাদ্রাসায় এক ছেলে এক মেয়ে আপনার? আমার 2 মেয়ে 1 ছেলে। আরেক মেয়ে কোথায়? আরেক মেয়ে হারায় গেছে। সে হারাইলো কিভাবে? সে তার রাইকে, আমি গার্মেন্টসে চাকরি করছিলাম, দেশের থেকে বেড়াইতে আসছিল, আসার পরে ও হারায় গেছে। তো আপনার ছেলে কোন মাদ্রাসায় লেখাপড়া, কোন মাদ্রাসা থেকে এসে আসলে বের হয়ে গেছে? ঢাকা উদ্যান সাইতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে পালিয়ে আপনার বাসায় চলে আসছে। এরপর কি মাদ্রাসায় গিয়েছে কিনা? না, আর মাদ্রাসায় হুজুরকে জিজ্ঞেস করছেন যে হুজুর আমার ছেলে তো বাসায় এসেছিল, আবার মাদ্রাসায় এসে কিনা? না, হুজুররা প্রতিদিন ফোন দিয়ে আমার তাকে খোঁজ নেয়, ওর কি খবর, পাইছেন না পান নাই। ওরে হুজুররা বলে ওই যে মিছিল হয়েছিল না, হুজুররা মিছিল করছিল, এই মিছিলের ওইখানে বলে দেখছিল হুজুরে। কোন মিছিলে? এই যে 12 তারিখে যে মিছিল হয়েছিল কোন জায়গায়? প্রিয় দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান মিছিলে হয়তো বাসায় আসার পর সোহরাওয়ার্দী উদ্যানে হয়তো মিছিলে কারোর সঙ্গে গিয়েছে, আমরা জানি না এই সন্তানটি এখন কোথায় আছে। রিস্কায় ছিল ও, হাইটা। হুজুর কি ভাবছে যে চলেই বাসার? তো আমরা জানি না এর ভিতরে আসলে ঘটনাটা কি, কিভাবে কি হয়েছে। এখন কি আদৌ কি ছেলেটা বাসায় আসার পর আবার মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ হয়েছে, না 12 তারিখে যে সম্মেলন হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে সেখান থেকে কি আসলে নিখোঁজ হয়েছে, না কোথা থেকে জানি না। আজকে 25 দিন যাবৎ উনি তার সন্তানের জন্য কিন্তু কান্না করতেছে। এই একটাই সন্তান? না, এখন 1 ছেলে 1 মেয়ে। ছেলে তো একটাই ছেলে। এটাই যাবো এক মেয়ে হারাইছে, সেই সখী তো সামলাইতে পারি না এখনো। আল্লাহর কাছে কই মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার মেয়েটারে দেখে আমি মরতে পারি। মেয়ের নাম রুবিনা। কত বছর বয়সে হারাইছে? 8 বছর 2 মাসে হারাইছে। সেই মেয়েও কোথায় আছে জানি না। আল্লাহ দেখেন, আল্লাহ পাক মানুষকে কত ধরনের পরীক্ষা নেয়। তার মেয়ে হারিয়ে গেছে যখন তার মেয়ের 8 বছর বয়স, এখন এই ছেলেটার বয়স 14 বছর। এর আগে কি আপনার ছেলে এরকম কোনো সময় কি পালিয়ে গিয়েছে কিনা? গেছিল পালিয়ে, কিন্তু এলাকার ভিতরেই ঘুরছে, এলাকার পোলাফানের সঙ্গে দেখা করছে, এলাকার পোলাফানের কাছে আসছে, বলছে, এলাকার পোলাফান বলছে যে ও অমুক জায়গায় আছে, তা আমরা ওইখান থেকে যাই নিয়ে আসছি। কিন্তু এবার ওই এলাকার কেন, এলাকার কোনো এরিয়ায় নেই, আমি অনেক দূরে দূরে হাইটে হাইটে ওরে খুঁজি, কিন্তু কোনো খোঁজই পাই না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার সন্তানটাকে যদি আপনারা কেউ দেখেন তাইলে আমাকে একটু খোঁজ দিয়েন। আপনাদেরও তো সন্তান আছে না, আপনারাও তো মা, বুঝতে পারতেছেন আমি এক সন্তান হারাইছি, আমার আরেক সন্তান আজকে 25 দিন থেকেও পাই না। যদি আপনারা একটু খোঁজ পান, আপনাদের কাছে আমার সবার অনুরোধ লাগে, আপনারা আমার সন্তানটার খোঁজ দিয়েন আর বেশি বেশি করে এটা শেয়ার করে দিয়েন, আমি যেন আমার সন্তানকে ফেরত পাই।
আপনাদের কাছে এটাই অনুরোধ। আপনাদের আসলে কি কলিজার ভিতরে লাগে না? একজন মা তার সন্তানের জন্য আপনাদের কাছে আহাজারি করতেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, এই ছেলেটিকে যদি দেখে থাকেন, ওর নাম হইল লিমন, বয়স 14 বছর, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে কিন্তু ছেলেটা নিখোঁজ। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারও তো সন্তান আছে, আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব, যদি কোথাও এই ছেলেকে দেখে থাকেন, আমরা তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের নাম্বারে যোগাযোগ করে তাদেরকে ফোন দিয়ে জানাবেন। আর যদি নাও দেখে থাকেন, প্লিজ আপনারাই পারেন একমাত্র এই মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে, এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো যে যেখান থেকে দেখছেন, প্লিজ প্লিজ আমিও তার সঙ্গে হাত জোর করে অনুরোধ করতেছি, ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। তো আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে কিভাবে করবে? আমার মোবাইল নাম্বার আছে, নাম্বারটা বলেন। 017-925-94-303। তো প্রিয় দর্শক, সবার কাছে আবারও আমি অনুরোধ করতেছি, দেখেন ওনার স্বামীও কিন্তু এখানে আছে। আসলে ওনাকে আসলে জিজ্ঞেস করার মতন আমার কিছু নাই, উনি যেভাবে করে কান্না করতেছে, মানে এতটা কষ্ট। একমাত্র যার সন্তান এই পৃথিবীতে নাই, যেই মা সন্তান হারাইছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মাই একমাত্র সন্তানের জ্বালা বুঝবে, আসলে কেউ বুঝবে না। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, হয়তো আপনাদের সন্তান এরকম একদিন হারিয়ে যেতে পারে, আপনারা কষ্ট পেতে পারেন। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করতেছে, আবারও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।